নমস্কার, আমি অন্তর। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি নিয়ে আসলাম। আজকে ইতিমধ্যে একটি ফোন নিয়ে আসছি। এটা হচ্ছে রেডমি 13C মডেল একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে পানিতে পড়া। তো এটা আসলে আমার কাছে দ্বিতীয় স্টেপে নিয়ে আসে। প্রথমে আসলে এক টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছে। তো আসলে এক টেকনিশিয়ান ভাই দেখার পরে যে আসলে কি কি সমস্যা করছে বা কিভাবে উনি কাজটি করেছিল সে বিষয় নিয়ে আপনার শেয়ার করবো। তো চলেন ভিডিও দেখে আসি। দেখছি যে এটা হচ্ছে পাওয়ার কি। এই পাওয়ার কি, আচ্ছা এখানে যদি আমি ক্যামেরাতে একটু দেখাই, আচ্ছা এখানে দেখাও। ইনি হচ্ছে যে টেকনিশিয়ান ভাই দেখছে, উনি হয়তো তেমন দক্ষ না, যে আইসি রিলেটেড যে কাজগুলো তেমন হয়তো করে না। তো দেখতে পাচ্ছেন এখানে যে আইসি তুলতে গিয়ে এই যে এখানে যে প্যানেলগুলো রয়েছে, প্যানেলগুলো যে কালারগুলো রয়েছে, কালারগুলোকে মিসিং করে ফেলছে। এবং এই মিসিং করার কারণে কি কি সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে হয়তো যে কাজ, যে টেকনিশিয়ান ভাইটি কাজটি করেছে উনি হয়তো জানে না। তো দেখেন এখানে এখানে পাওয়ার কি লাইন, আমি ডায়াগ্রামে রয়েছি। এই পাওয়ার কি লাইন আমি যখন সেটি পাই হাতে, তখন আমি এখানে এই পাওয়ার কি যে সুইচটি রয়েছে এটি মিসিং ছিল। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে কালারটি উঠে গিয়েছে, এবং কালারটি উঠে যাওয়ার কারণেই মূলত এখানকার লাইনটি, এটা পাওয়ার কি লাইন, এই পাওয়ার কি লাইনের সাথে রেজিস্টারটি মিসিং থাকার কারণে মূলত পাওয়ার কিতে ভোল্টেজ যাচ্ছিল না বা জিআর ভ্যালু যাচ্ছিল না। সর্বপ্রথম দেখলাম যে এখানে প্রথমে আমি এখানে জিআর ভ্যালু থেকে এখানে জাম্পার করে দিয়েছি, তারপরও জিআর ভ্যালু যাচ্ছে না। তখন আমি দেখলাম এখানে যে মূলত যে সমস্যাটা, ইস্যুটা ছিল, যে এখানে যে প্যানেলটি উল্টে গিয়ে মানে ওঠাতে গিয়ে মূলত এখানে স্কেচ করে ফেলছে এবং সাথে এখানে লাইন বিচ্ছিন্ন করে ফেলছে। তখন আমি কি করলাম, এখানে দেখাও। তখন আমি এই যে একটি রেজিস্টার রয়েছে, এটা চার্জিং এসি, এই চার্জিং এসি থেকে এই রেজিস্টারের মাথা থেকে এখান থেকে আমি একটি জাম্পার নিছি। এখানে জাম্পার নেওয়ার পরে জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার নেওয়ার পরে সাথে সাথে তার সাথে আমি এখানে জাম্পার করে দিয়েছি। জাম্পার করে কাজটি আমার এখন সলিউশন হয়েছে। এখন দ্বিতীয় স্টেপে মাদারবোর্ডটি কী সমস্যা রয়েছে এটা আমি সমাধান করব।